ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অর্পিতা, আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা বিন্দাস আছি। তো আজকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম। আই হোপ এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই প্লিজ শেষ পর্যন্ত দেখতে থেকো। আর আজকে হচ্ছে আমাদের একটা নয় দুটো পিকনিক, বুঝলে তো। মানে আনফর্চুনেটলি ভাবে সকালের পিকনিকটা হয়েছে আর কি। মানে কালকে পর্যন্ত আমি জানতাম না যে এই পিকনিকটা হবে, আর আজকে হচ্ছে রাত্রিরের পিকনিকটা জানতাম চন্দননগরে গিয়ে করা হবে। তো যাই হোক, দুটো পিকনিকই এনজয় করতেই থাকি আর তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। সকালে যে পিকনিকটাতে যাচ্ছি এটা বলতে পারো আমার জন্য একদম আনএক্সপেক্টেডভাবে যাওয়া হচ্ছে, কারণ আগের দিনকে সন্ধেবেলা পর্যন্ত আমি জানতাম না যে পিকনিকে যাব। সন্তোষ একাই যাবে, তারপরে ও আসলে আমরা একসাথে চন্দননগরে যাব, কারণ চন্দননগরে পিকনিকটা আগে থাকতেই ঠিক করা ছিল, বুঝলে তো। তো তারপরে দেখলাম যে রাত্রিরে শুনতে পেলাম যে ফ্যামিলিকে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। এটা থানা থেকে বেশ অনেকটাই দূরে একটা বাগান বাড়িতে করা হয়েছিল। তো এখানে এসে দেখলাম বেশ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, একদিকে খাওয়া দাওয়া, একদিকে প্রোগ্রাম চলছে, আর একদিকে তো আমরা উপভোগ করছি। সবটা মিলিয়ে খুব ভালো লাগছিল, কিন্তু একদিনে দুটো পিকনিক না হলেও চলতো, বুঝলে তো। তো যাই হোক, একটা দিন রান্নার ছুটি পেয়ে গেছি, এটাই বা কম কিসের বলো। আর দেখো বাগানটা কি সুন্দর করে সাজানো, হাতির শেপ দেওয়া, তারপরে অনেক ফুলের গাছ ছিল। আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর সাজানো গোছানো বাগান বাড়িটা ছিল। সত্যি গো, এটা যদি আর একটা অন্য দিনে এই পিকনিকটা হতো তাহলে ভীষণ আরও উপভোগ করতে পারতাম। আর এখানে দেখো দীপাঞ্জনা পাপিয়াদি এসে গেছিলো, আর শুধু সুমিতাই আসেনি, ওকে একটু মিসই করলাম। ও একটু বাপের বাড়ি চলে গেছিলো, যেহেতু এই পিকনিকটা হঠাৎ করে ঠিক হয়ে গেছে, তো না হলে হয়তো যেত না। আর এই বাগান বাড়ির পাশেই একটা বৌদ্ধ টেম্পল ছিল, তো সেটা খুব সুন্দর গো, এত ভালো লেগেছে আমার। আর এরপরে আমরা এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে তারপরে বাড়িতে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে। তো সকালের মেনুতে সাদা ভাত, ডাল, চিপস, তারপরে তোমার পাবদা মাছ, চিকেন, চাটনি, মিষ্টি, পাঁপড় সমস্তটাই ছিল। যেহেতু আমি ওটা শেয়ার করিনি তাই মুখেই মেনুটা বলে দিলাম। আর বৌদ্ধের মূর্তিটা দেখো কি মিষ্টি, আমার খুব ভালো লেগেছে গো। একটা পিকনিক কমপ্লিট, এবার হচ্ছে দ্বিতীয়টাতে যাওয়া যাক। চন্দননগরে যাব এখন। তো তারপরে ওখানে অলরেডি ওখান থেকে বারবার করে ফোন আসা শুরুও হয়ে গেছে। তো আমাদের যেতে যেতে তো মোটামুটি একটুখানি টাইমই লাগবে, 5টা 5:30 তো বেজেই যাবে আরামসে। তো যাই হোক, এবার বেরোই, যাই ওখানেও একটুখানি আনন্দ করে আসি। আর আমার সবচেয়ে ফেভারিট জায়গা, যাই। এবারে আমরা চন্দননগরে চলে আসলাম, আর ওরা সকাল থেকে এতবার করে ফোন করছিল। আর কি বলতো, আসলে চন্দননগরে আমার একটা আলাদাই টান, কারণ প্রথম সংসার আমার স্টার্ট চন্দননগর থেকেই। তো আমি দিন গুনতেই থাকি কবে সন্তোষের ট্রান্সফারটা হয়ে যাবে আর আমি এদিকে চলে আসব। তো যাই হোক, কি আর করা যাবে। এবার চলো আবাসনের ঢোকা যাক, আর তোমাদের সাথে শেয়ার করি যে এখানে কেমন অ্যারেঞ্জমেন্ট হয়েছে। দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফেলেছে, আর সবাই মোটামুটি কাজ করতেও শুরু করে দিয়েছে। বাদে আমি আমার ঠাকুরের কাছে চলে এসেছি। সত্যি গো, এই ঘরগুলোতে আসলে আমি যা মিস করি সব দিক থেকে। আর এখন তো বাইরে জমজমাট পরিবেশ শুরু হয়েই গেছে। তো আমি এতদিন বাদে এসেছি, তো ঠাকুরগুলোকে একটু খাওয়া দাওয়া দিই, একটু সন্ধে দিই, তারপরে যাব। যখন সন্ধে দিচ্ছিলাম না তখন একটাই কথা বারবার মনে হচ্ছিল, ঠাকুর তুমি কবে আবার আমাকে এই আমার নিজের জায়গায় ফিরিয়ে দেবে। সত্যি গো, আমার চন্দননগরে প্রত্যেকটা জিনিস নিজের হাতে তৈরি করা। এই সংসারটাতে তো প্রথম এসেছি, যতই এটা আমার নিজের জায়গা না হোক তবুও সংসারটা তো আমার, বলো। তো প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে তৈরি করা, বড্ড মিস করি।
ঠাকুরের কাছে একটাই জিনিস বলার, আমাকে প্লিজ তুমি আমার নিজের জায়গায় আবারও ফিরিয়ে দাও। তো যাই হোক, আমি একটুখানি আবারও নিচে চলে আসলাম, আর এখানে এসে দেখলাম যে কফি টফি খাওয়া হচ্ছে। আর মনে কষ্ট নিয়ে লাভ নেই, সময়ের অপেক্ষা করতে হবে। আর দেখি ঠাকুরের কবে ইচ্ছা হয় আমাকে আবার এখানে নিয়ে চলে আসুক। আর সকলের সাথে একসাথে যখন মানে মজা হচ্ছিল না, ভীষণ ভালো লাগছিল। আর এখন পকোড়া হচ্ছে, গরম গরম পকোড়া, আর এদিকে ভাজা হচ্ছে। আর আমাদের এই যে লালটুদা, ও মানে এই দাদা হচ্ছে প্রত্যেকটা পিকনিক বলো মানে যে কোনো কিছুতেই আর কি রান্নার দায়িত্বটা আর কি নিয়ে নেয়, খুব সুন্দর। আর আমার বরটা খালি আমার সব সময়ের জন্য আড্ডা মারতেই থাকে। আর আমাদের আবাসনের সুন্দরী সুস্মিতা আমাদেরকে এখন পরিবেশন করে দিচ্ছে পকোড়া। এরপরে আমরা হাতে হাতে গরম গরম পকোড়া পেয়ে গেছি আর খেতে শুরু করে দিলাম। আর সত্যি গো, খুব সুন্দর টেস্ট হয়েছিল পকোড়াটার। আর ওদেরকে যখন সবাইকে এখন দেখছি আর আমি ভয়েস ওভার দিচ্ছি না, সত্যি গো আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আমি আবারও চন্দননগরে ফিরে যেতে চাই, আমাকে আবার আমার নিজের সংসারে ফিরিয়ে দেওয়া হোক। তো যাই হোক, দেখো ডানকুনিটাও আমার সংসার, কিন্তু তবুও ওখানে যেহেতু প্রথম বিয়ের পর প্রথম আমার ওইখানে জীবন শুরু, তো ওই টানটা আমার কিছুতেই ছাড়তে পারি না। আর দেখো, আমরা একবার পকোড়া খাবার পর আবার পকোড়ার উপরে ঝাঁপিয়ে পড়েছি, এত সুন্দর পকোড়াগুলো ছিল। তো যাই হোক, খুব আনন্দ করেছি সেই দিনটা। তো এরপরে আমাদের এক এক করে খেলা স্টার্ট হলো। এখন হচ্ছে বাস্কেটবল হচ্ছে। আর আমি কি বলবো, মানে বাচ্চারা একটা একটা করে বল ঠিকই ফেলে দিচ্ছিল, কিন্তু আমার খালি কেন জানি না কিছুতেই বল বালতিতে যায় না, শুধু টাচ করে চলে আসে। এত লম্বা হওয়ার যে কি ফল সেটাও আমি বুঝলাম না। তো যাই হোক, ওদিকে খেলা চলছিল আর এদিকে দেখো রান্নার আয়োজন চলছে। আর আমার না এই ফ্রাইড রাইসের লেয়ার দেওয়াটা আমার দারুণ লেগেছে। এটা কিন্তু বিরিয়ানি হচ্ছে না, ফ্রাইড রাইস হচ্ছে। আমি এরকম ফার্স্ট টাইম দেখলাম যে এরকম লেয়ার করে করে ফ্রাইড রাইস করা হয়, খুব সুন্দর লেগেছে। আর ফ্রাইড রাইসটার টেস্টটা না এত ভালো হয়েছিল, দেখো কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে, একটু ঘি দেওয়া হচ্ছে, তারপরে সমস্ত সবজি আর চিনি মানে গুঁড়ো দেওয়া হচ্ছিল, আর তার উপরে এই লেয়ারটা তৈরি করা হচ্ছিল। আর একটা কি মশলা দিয়েছে সেটা বুঝলাম না। তো যাই হোক, আবারও খেলায় ফিরে আসলাম। এদিকে এবার হাঁড়ি ফাটানো হচ্ছিল, কিন্তু এখানে হাঁড়ি দেওয়া হয়নি, একটা বাস্কেট মতন দেওয়া হয়েছিল। তো ওর ওপরে টাচ করলেই আর কি সে উইনার হবে। তো এখানে আমার একটা মজা হয়েছে। তো যাই হোক, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো, খেলাই তো হার জিত রয়েছেই, কেউ জিতবে কেউ হারবে সেটা তো পরের কথা, কিন্তু এই যে সকলের সাথে একসাথে আনন্দ করার একটা অন্য রকম মজা, তো সেটা আমার কাছে স্মৃতি হিসাবে থেকে যাক। এইটা যেন বছর বছরে আবারও যেন হোক। আর এবার ছিল আমার টার্ন। তো এইখানটায় ভীষণ মজা হয়েছে। আসলে হাঁড়ি মানে যেখানটা বাস্কেটটা ছিল সেখানে সন্তোষ বসেছিল, তো ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সোজাই যাচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত সন্তোষ বসেছিল, বুঝলে তো। তারপরে সন্তোষ যেই বেঁকে গেছে আমিও কিন্তু সন্তোষের দিকেই বেঁকে গেছি। মানে আমার আসলে সন্তোষের ওপর প্রচুর রাগ, বুঝলে তো। তার জন্য আমার হাঁড়ির বদলে সন্তোষের মাথা ফাটানোর ভীষণ দরকার ছিল, যার জন্য আমি কিন্তু ঘুরে গেছিলাম। আমি তাই পরে সন্তোষকে বলেছি যে তুমি যদি সোজা বসে থাকতে আমিও কিন্তু হাঁড়িটাতে ঠিকই মারতে পারতাম, বুঝলে তো। আসলে বরের ওপর প্রচণ্ড টান, তো তাই বরকে ছেড়ে আর আমি হাঁড়ির দিকে যাইনি, বরের দিকেই গেছি। তো দেখতেই পেলে হাঁড়ি কোন দিকে আর আমি কোন দিকে মেরেছি। তো যাই হোক, প্রচণ্ড মজা হয়েছে। আর আমি ভারাক্রান্ত মন নিয়ে চলে এলাম, কারণ আমি একটা খেলাতেও জিততে পারিনি। একটুখানি রান্নাটা শেয়ার করে দিলাম। চিকেনটা অসাধারণ হয়েছিল, আর সাথে ফ্রাইড রাইসটাও।
সুন্দর করে দাদাভাইটা আমাদেরকে গান শোনালো, আর আমরা আজকের দিনটা ভীষণ এনজয় করেছি। আর সাথে এই স্মৃতিটা নিয়ে আবারও আমি ডানকুনিতে ফিরে যেতে চাই। যতবার দেখবো ততবার তোমাদের কথা মনে পড়বে, তোমাদেরকে আমি বড্ড মিস করছি। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি চলে যেতে চাই, আবারও তোমাদের সাথে এই রকমভাবেই মজা করে কাটাতে চাই। আর তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের কিছুদিন বাদেই সরস্বতী পুজো, যেহেতু আমাদের আবাসনে ফার্স্ট টাইম সরস্বতী পুজো হতে চলেছে, সবাই মিলে আবারও একটা মজা। সেই ব্লগ তো খুব শীঘ্রই আসবে, তোমরা ওয়েট করতে থাকো আর আমিও ওয়েট করতে থাকি কবে যে সরস্বতী পুজোটা আসবে, আবারও একসাথে মজা করব। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখন পুরস্কার দেওয়া হচ্ছে যারা যারা উইনার হয়েছে। আমি তো যদিও বা একটাও পারিনি, তার জন্য আমার কোনো আক্ষেপ নেই, আমি ওদের সাথে সময় কাটাতে পেরেছি, আমি এতেই ভীষণ খুশি। এরপরে আমাদের পিকনিক শেষ, এখন সব কিছু গোটানো হচ্ছে। আর আজকেই আমরা চন্দননগরে রাত্রিটা কাটাবো, কালকে সকালবেলায় আবার ডানকুনিতে ফিরে যাব। তাহলে আজকে চন্দননগরের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, আবারও পরের দিনকে ডানকুনি থেকে আবার স্টার্ট করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। টাটা, গুড নাইট।